বন্ধুরা, আমাদের ভাগ্য কি জন্মের আগেই লেখা হয়ে যায়, না আমাদের কর্ম দ্বারা নির্ধারিত হয়? ভাগ্য সব সময় থেকেই আলোচনার বিষয় হয়ে আসছে। অনেক লোকরা মনে করেন যে আমাদের জন্মের আগেই আমাদের ভাগ্য নির্ধারণ হয়ে যায়, আবার অনেকে মনে করেন যে একজন মানুষের কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। ভাগ্য ও কর্ম এই জন্য আপনার জানা জরুরি, কারণ এর থেকে আপনি বুঝতে পারবেন মানুষ খারাপ কর্ম মানুষের পূর্ব নির্ধারিত ভাগ্য থেকে করে নাকি তার কর্মের দ্বারা সে নিজের ভাগ্য তৈরি অথবা ধ্বংস করেন। অদ্ভুত কথা অফিসিয়ালের এই পর্ব থেকে আপনি জানতে পারবেন আসলে ভাগ্য না কর্ম কে শক্তিশালী। সত্যি কি ভাগ্য আমাদের কর্ম দ্বারাই তৈরি হয়? এ বিষয়ে গরুড় পুরাণ, হিন্দু ধর্মগ্রন্থ আর চাণক্য নীতিতে চাণক্য কি বলেছেন সেটাই আজকের মূল আলোচ্য বিষয়। এছাড়াও এর সাথে সাথে আপনারা আরও দেখতে পাবেন মুসলিম ও খ্রিস্টান ধর্মগ্রন্থে, এছাড়াও অন্যান্য ধর্মগ্রন্থে এই সম্বন্ধে কি বলা আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত অদ্ভুত কথা অফিসিয়াল চ্যানেলে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে। আধ্যাত্মিক ও পৌরাণিক ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আসুন জেনে নেওয়া যাক ভাগ্য সম্পর্কে গরুড় পুরাণে কি লেখা আছে। এরপরে আমরা দেখব আচার্য চাণক্য তার চাণক্য নীতিতে এই সম্পর্কে কি বলেছেন, এবং শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন সেটাও আমরা দেখব। হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে মৃত্যুর পর শুধুমাত্র শরীর নষ্ট হয়, আত্মার কখনো বিনাশ ঘটে না। গরুড় পুরাণে বলা হয়েছে মোট ৮ লক্ষ যোনির মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যোনি হলো মানুষের। একজনের কর্মের উপর ভিত্তি করে তার মৃত্যুর পরবর্তী জন্ম লাভ করে। এর অর্থ হলো মৃত্যুর পর আপনি কোন যোনিতে জন্মগ্রহণ করবেন সেটা আগে থেকেই নির্ধারণ করা রয়েছে। অর্থাৎ আপনি আপনার জীবনে যে ধরনের কর্ম করবেন মৃত্যুর পরও আপনার পরবর্তী জন্ম তার উপর ভিত্তি করেই হবে। গরুড় পুরাণ অনুসারে যে ব্যক্তি ধর্ম বেদ পুরাণের মতো ধর্মীয় গ্রন্থির অপমান করে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখে না এবং তাদেরকে খারাপ বলে, এরকম নাস্তিক ব্যক্তির পরবর্তী জন্ম কুকুরের যোনিতে হয়। যারা বন্ধুর রূপে শত্রু হয়ে থাকে এবং পেছন থেকে বিশ্বাসঘাতকতা করে, এই পৃথিবীতে তাদের পরবর্তী জন্ম শকুন রূপে হয়ে থাকে। অর্থাৎ গরুড় পুরাণ অনুসারে মানুষের দ্বারা এই জীবনে যে কর্ম করা হয় তার উপর ভিত্তি করেই তার পরবর্তী জীবন এবং সেই নতুন জীবনে পেয়ে থাকা কষ্ট সেই ব্যক্তির জন্মের আগে থেকেই নির্ধারণ হয়ে যায়। বন্ধুরা, আচার্য চাণক্যের মতে একজন ব্যক্তি তার কর্ম দ্বারা নিজের মৃত্যুকেও প্রভাবিত করতে পারে। চাণক্য নীতির একটি শ্লোকে আচার্য চাণক্য বলে দেন যে কোনো মানুষের ভাগ্যের 5টি বিষয় মায়ের গর্ভেই নির্ধারিত হয়ে যায়। এই পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মূর্ত প্রাণীর বয়স, কর্ম, সম্পদ, জ্ঞান এবং মৃত্যুর সময়, এই 5টি জিনিসই সেই সময় লেখা হয়ে যায় যখন সে তার মায়ের গর্ভে থাকে। আচার্য চাণক্যের মতে যে কোনো শিশুর বয়স মাতৃগর্ভেই নির্ধারণ হয়। সন্তানের আয়ু কম হবে নাকি সে দীর্ঘায়ু হবে, সে কি আদৌ পৃথিবীতে আসতে পারবে, সবই মায়ের গর্ভেই নির্ধারিত হয়। আচার্য চাণক্যের মতে প্রত্যেক মানুষকে তার কর্ম অনুসারে সুখ দুঃখ ভোগ করতে হয়। এই কর্মফল শুধু বর্তমানেই নয়, পূর্বজন্মেরও হয়ে থাকে। শত চেষ্টার পরেও আপনার ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়া হয় আপনার কর্মের ওপর ভিত্তি করে। এই শ্লোক অনুসারে মাতৃগর্ভে সিদ্ধান্ত নেওয়া হয়ে যায় যে সন্তানের ভাগ্যে আর্থিক লাভ আছে কিনা, শিশু কতটুকু লেখাপড়া করবে, জ্ঞান অর্জন করলে কতটা ভালোভাবে সে জীবন কাটাতে পারবে, এই সমস্ত বিষয় মাতৃগর্ভেই নির্ধারণ হয়ে যায়। আচার্য চাণক্যের মতে একজন মানুষের জীবনে প্রায় 101 মৃত্যু যোগ তৈরি হয়, যার মধ্যে একটি কাল মৃত্যু এবং বাকিগুলো অকাল মৃত্যু হয়ে থাকে। কর্ম ও ভোগ দ্বারা অকাল মৃত্যুকে বদলানো যায়, কিন্তু কাল মৃত্যুকে বদলানো যায় না। আসুন এইবার জেনে নেওয়া যাক গীতায় ভগবান শ্রীকৃষ্ণ এই সম্পর্কে কি বলেছেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষের ভাগ্য কোনো জিনিসপত্র দ্বারা নির্ধারণ হয়। গীতা অনুসারে একজন মানুষ তার নিজের ভাগ্য নিজেই তৈরি করে। জীবনের প্রতিটি ধাপে আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচার আচরণ এবং আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্ধারণ করে। হিন্দু ধর্মশাস্ত্রের ভগবান শ্রীকৃষ্ণের জন্মকাহিনীতে একটি ধ্বংসের ভবিষ্যৎবাণী উল্লেখ করা রয়েছে। সেখানে বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মামা অর্থাৎ কংস, তিনি দেবকীর 8ম সন্তানের দ্বারা নিহত হবেন। কংস এই
ভবিষ্যৎবাণীটি সত্য না হতে দেওয়ার জন্য তার যথাযথ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কংস তার ভাগ্য অনুসারে মা দেবকীর অষ্টম সন্তান শ্রীকৃষ্ণের হাতে নিহত হয়েছিলেন। নিজের ভাগ্য থেকে বাঁচতে কংসের এত কিছু করার দরকার ছিল না, তাকে শুধু ধর্ম নিয়ন্ত্রণ করার দরকার ছিল, যেটি তার নিয়ন্ত্রণে ছিল। তিনি যদি অধর্মকে ত্যাগ করে ধর্মের প্রতি মুখ ফেরাতেন, তাহলে ভগবান হয়তো তাকে ক্ষমা করে দিতেন। এইসব পাপ কর্মের জন্যই সে নিজে মৃত্যু লাভ করে। সনাতন ধর্মশাস্ত্র ও পুরাণ মতে শুধু কর্মই নয়, পৃথিবীতে জন্মগ্রহণকারী প্রতিটি প্রাণীর ভাগ্য জন্মের আগেই নির্ধারিত হয়। একজন মানুষ কবে জন্ম নেবে, সে কি করবে, সে কি করে কাটাবে তার সারাটা জীবন, তার জন্মের আগেই ঠিক হয়ে যায়। সেই অনুযায়ী তার পরবর্তী জন্ম হয়। তবে এর অর্থ এই নয় যে সবকিছু আমাদের ভাগ্যের উপর ছেড়ে দেওয়া উচিত, কারণ ভাগ্যকে কর্ম দ্বারাই পরিবর্তন করা যায়। ইসলামে ভাগ্যকে নীতি বলা হয়েছে। নীতির অর্থ হলো সবকিছু প্রথম থেকে আল্লাহর নিয়ম অনুযায়ী ঘটে। হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয় প্রারম্ভ, আর প্রারম্ভ মানে হলো পূর্বজন্মে সঞ্চিত ইতিবাচক বা নেতিবাচক কর্মের ফল। আমাদের নিজের ভাগ্যকে মেনে নেওয়া উচিত। বাইবেল অনুসারে ভাগ্যর থেকে কর্ম বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাইবেল মতে ঈশ্বর তার কাজের জন্য প্রতিটি মানুষকে পাঠান ও তার কাজ করান। যে তার কর্মফলকে ভাগ্যের থেকে বেশি বিশ্বাস করে, ঈশ্বর তার কর্মকে ভাগ্যে রূপান্তর করে দেন। বন্ধুরা, কখনো ভেবে দেখেছো ভাগ্য এবং কর্ম কে বেশি শ্রেষ্ঠ? ভাগ্য এবং কর্মের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ? কিছু লোক বলে ভাগ্যই সবকিছু, আবার অন্যরা বলে কর্মই সবকিছু। আবার অনেকে বলে ভাগ্য ও কর্ম উভয়ই গুরুত্বপূর্ণ হয়। পুরাণে কর্মকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কারো ভাগ্যের ওপর নিয়ন্ত্রণ নেই, কিন্তু কর্মের প্রতি আছে। আমরা কর্ম দ্বারা সবকিছু অর্জন করতে পারি, আর কর্মের ফল হলো ভাগ্য। কর্ম দ্বারা ভাগ্য নিয়ন্ত্রিত করা হয়, তাই কর্মই শ্রেষ্ঠ ধরা হয়। আমি এটা বিশ্বাস করি কর্ম ও ভাগ্য উভয়ই গুরুত্বপূর্ণ, তবে কর্মফল বেশি গুরুত্বপূর্ণ, কারণ তা আমাদেরই নিয়ন্ত্রণে। আমরা কর্ম দ্বারা ভাগ্যকে উন্নত করতে পারি, আর ভাগ্য দ্বারা কর্মকে পবিত্রও করতে পারি। তার মানে আপনাকে কর্ম করতে হবে, সবকিছু ভাগ্যের উপরে ছেড়ে দিলে আপনি সফল হতে পারবেন না। বন্ধুরা, ভাগ্য ও কর্ম যুক্ত থাকে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন ভাগ্য কিভাবে নিয়ন্ত্রিত হয়। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আমাদের নতুন নতুন পর্ব আপনার ফোনের নোটিফিকেশনে পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।